ক্লাস 9 নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ভূগোল পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাইছো অবশ্যই এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে হুবহু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। সুতরাং আমরা প্রশ্নপত্রটিকে শুরু থেকে শেষ পর্যন্ত উত্তর সহ দেখে নেব। শুরুতেই রয়েছে বিভাগ ক, একের দাগ। বলা হচ্ছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 7 নম্বর রয়েছে। প্রথম থেকে প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, লাল গ্রহ বলা হয়, উত্তর হবে অপশান গ মঙ্গল কি। এরপর দ্বিতীয় প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে সময় লাগে, রাইট আনসার হবে অপশান ক 8 মিনিট 19 সেকেন্ড। এরপর 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতির আর এক নাম হলো, উত্তর হবে আহ্নিক গতি। এখানে আমরা প্রতিটা প্রশ্নের নিচে সেই প্রশ্নের উত্তর করে দিয়েছি। 4 নম্বর প্রশ্ন, ছায়াবৃত্ত সৃষ্টির অন্যতম কারণ, উত্তর হবে পৃথিবীর আবর্তন গতি। এরপর 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বায়ুশক্তি উৎপাদনকারী স্থান হলো, উত্তর হবে অপশান ক জয়সলমীর। এরপর 6 নম্বর প্রশ্ন, কালো সীসা বলা হয়, উত্তর হবে গ্রাফাইটকে। নেক্সট 7 নম্বর প্রশ্ন, একটি পরিবেশ মিত্র সম্পদ হলো, উত্তর হবে সৌরশক্তি। এই ছিল একের দাগ থেকে 7টি এমসিকিউ টাইপ প্রশ্ন, যার উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে বিভাগ খ 2-এর দাগ। তবে 2-এর দাগের প্রশ্নগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা রয়েছে। প্রথমে যেমন রয়েছে সত্য বা মিথ্যা নির্বাচন করো, এখানে 2টি সত্য মিথ্যা রয়েছে। উত্তর সহ দেখে নাও প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, বিগ ব্যাং থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির রহস্য সম্বন্ধে জানা যায়, উত্তর হবে সত্য। আর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, সম্পদ বিকাশের অন্যতম প্রধান নিয়ন্ত্রক হলো প্রকৃতি, এটি সত্য না মিথ্যা, উত্তর হবে সত্য। এরপর রয়েছে 2.b দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ রয়েছে 2টি, উত্তর সহ প্রশ্ন 2টি দেখে নেব। প্রথম প্রশ্ন, ড্যাশ গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বাধিক, উত্তর হবে বৃহস্পতি। আর দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর বেশিরভাগ খনিজ তেল ড্যাশ শিলাস্তরে পাওয়া যায়, উত্তর হবে পাললিক শিলাস্তরে। এরপর রয়েছে 2.c, বলা হচ্ছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। এখানে 3 নম্বর রয়েছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানোর কথা বলা হয়েছে। কি কি রয়েছে দেখে নাও। কর্কটক্রান্তি, মকর সংক্রান্তি, জলবিষুব এবং মহাবিষুব, এখানে তারিখগুলো রয়েছে। যেটার সঙ্গে যেটা মিলবে অবশ্যই তোমাদেরকে মেলাতে হবে। এখানে স্তম্ভ মেলানোর ক্ষেত্রে আমরা উত্তর করে দিইনি, তোমরা চেষ্টা করো, আশা করব পারবে। এরপর নিচে রয়েছে বিভাগ গ 3-এর দাগ। বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। এখানে আমরা 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও উত্তর করে দিয়েছি, উত্তর সহ প্রতিটা প্রশ্ন তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটার কারণ কি, উত্তর হবে পৃথিবীর দিনরাত্রির হ্রাস বৃদ্ধি ঘটার কারণ, প্রথম পৃথিবীর গোলীয় আকৃতি, দ্বিতীয় পৃথিবীর আবর্তন গতি, তৃতীয় পৃথিবীর উপবৃত্তকার কক্ষপথ ও সূর্যের পরিক্রমণ, এবং চতুর্থ কক্ষতলের উপর পৃথিবী 66 ডিগ্রি 30 মিনিট কোণে অবস্থান করায় উত্তর গোলার্ধে দিনরাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে। এরপর দ্বিতীয় প্রশ্ন, কৃত্রিম উপগ্রহ কাকে বলে, উত্তর হবে মনুষ্য সৃষ্ট যে সকল উপগ্রহ বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য পৃথিবীর বাইরের মহাকাশে পৃথিবীর আবহাওয়ার পূর্বাভাস, পৃথিবীর দুর্যোগের আগাম সতর্কতা ইত্যাদি তথ্য পাওয়ার জন্য প্রেরণ করা হয়ে তাকে কৃত্রিম উপগ্রহ বলে। যেমন ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট। এরপর এই প্রশ্নের যে অথবা প্রশ্নটি রয়েছে, মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় কেন, উত্তর হবে মঙ্গল গ্রহ সৌর পরিবারের অন্তর্গত চতুর্থ গ্রহ। মঙ্গল গ্রহের মৃত্তিকাতে বিপুল পরিমাণে রেড অক্সাইড বা ফেরিক অক্সাইড পাওয়া যায়, লাল বর্ণের হয়, এবং মঙ্গল গ্রহের মৃত্তিকায় এই লৌহ যৌগ মিশ্রিত থাকার কারণেই উপগ্রহ চিত্রে মঙ্গল গ্রহকে লাল বর্ণের দেখাতে লাগে। এই কারণেই মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। এরপর 3 নম্বর প্রশ্ন, লৌহ ইস্পাত শিল্পকে সব শিল্পের মেরুদণ্ড বলার কারণ কি,
উত্তর হবে ধাতু হিসাবে লোহা বেশ কঠিন ও ধীর, প্রাচীনকাল থেকে এর ব্যবহার চলে আসছে। আধুনিক যন্ত্র সভ্যতার মূল ভিত্তি হলো আকরিক লৌহ। বর্তমানে লৌহের ব্যবহার এত বেশি যে বর্তমান যুগকে লৌহ যুগ বলা যেতে পারে। কোনো দেশে মোট লৌহ ইস্পাতের উৎপাদন ও ব্যবহারের পরিমাণকে সেই দেশের অর্থনৈতিক উন্নতির সূচক বলা যেতে পারে। বিশ্বের যে কোনো শিল্পই কোনো না কোনোভাবে লোহা ব্যবহার করে, এই কারণে লোহাকে সব শিল্পের মেরুদণ্ড বলা যেতে পারে। এর যে অথবা প্রশ্নটি রয়েছে, অচিরাচরিত শক্তি কী? উত্তর হবে যে শক্তি সম্পদকে বর্তমানে কম ব্যবহার করা হয়, যা এখনও জনপ্রিয় নয়, তাকে অচিরাচরিত শক্তি বলে। যেমন ভূতাপ শক্তি, বায়ুশক্তি, সৌরশক্তি ইত্যাদি। 2 মার্কের প্রশ্ন শেষ। আমরা প্রতিটা প্রশ্নের উত্তর সহ আলোচনা করেছি। এরপর রয়েছে বিভাগ ঘ, প্রশ্নপত্রে 4-এর দাগ। বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন। 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 9 নম্বর। যে প্রশ্নগুলি এখানে রয়েছে আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, পৃথিবী ছাড়া সৌরজগতের অন্য গ্রহে প্রাণের সঞ্চার ঘটেনি কেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে রেডি করো। এর অথবা প্রশ্ন, কুলীন গ্রহ ও বামন গ্রহের মধ্যে পার্থক্য লেখো। একটা কথা বলি, ভূগোল পরীক্ষাতে 2 মার্কের প্রশ্ন হোক, 3 মার্কের প্রশ্ন হোক বা 5 মার্কের বড় প্রশ্ন হোক, প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে একটি করে বিকল্প প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে। প্রতিটা প্রশ্নের একটি করে অথবা প্রশ্ন পরীক্ষাতে থাকবে, এক্ষেত্রে তোমাদেরই সুবিধা হবে। যেমনভাবে এই প্রশ্নপত্রটি তোমরা দেখছো, ঠিক এই রকম হুবহু প্রশ্নপত্র হতে চলেছে তোমাদের পরীক্ষাতে। এরপর দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর অপসূর ও অনসূর অবস্থান বর্ণনা করো। এর অথবা প্রশ্ন, নরওয়েকে নিষিদ্ধ সূর্যের দেশ বলা হয় কেন? এরপর 3 নম্বর প্রশ্ন, প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তির পার্থক্য লেখো। এর অথবা প্রশ্ন, সম্পদের পুনর্নবীকরণ বলতে কী বোঝো? 3 মার্কের জন্য এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়ো। আশা করব এখান থেকে পরীক্ষাতে কমন পাবে প্রশ্ন। এরপর রয়েছে প্রশ্নপত্রে বিভাগ উ, 5-এর দাগ। বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 মার্কের প্রশ্ন রয়েছে। 2টি প্রশ্ন পরীক্ষাতে থাকবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে যে 2টি প্রশ্ন রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, জিপিএসের বহুমুখী ব্যবহার লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, বার্ষিক গতির ফলাফলগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো। এই 2টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর রয়েছে বিভাগ চ, 6-এর দাগ। বলা হচ্ছে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত নাম ও প্রতীক চিহ্ন সহ চিহ্নিত করো। 5টি স্থান চিহ্নিতকরণ করতে হবে। কি কি রয়েছে আমরা দেখে নেব। প্রথম, ছত্তিশগড়ের একটি লৌহ খনি। দ্বিতীয়, ভারতের বৃহত্তম কয়লা খনি অঞ্চল। এরপর 3 নম্বর, ভারতের বৃহত্তম তৈল ক্ষেত্র, ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট রয়েছে 4 নম্বর, পশ্চিমবঙ্গের একটি জলবিদ্যুৎ কেন্দ্র। নেক্সট রয়েছে দক্ষিণ ভারতের একটি জোয়ার ভাটা শক্তি কেন্দ্র। ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে এই স্থানগুলি চিহ্নিতকরণ খুব ভালো করে দেখে রাখবে। ব্যাস এই ছিল ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্টের একটি প্রশ্নপত্র।